ভিডিওতে দেখি দূরের এক ম্যাজিক্যাল জঙ্গলে গোহান নামের একজন বয়স্ক মার্শাল আর্ট মাস্টার থাকতেন। তিনি একদিন জঙ্গলে ঘোরার সময় ছোট্ট একটা বাচ্চাকে খুঁজে পান। তিনি ওই বাচ্চাটাকে নিজের ছেলের মতোই মানুষ করেন আর তার সাথে বাচ্চাটাকে মার্শাল আর্ট শিখে মজবুত করে তুলেন। বাচ্চাটাও বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠে। বাচ্চাটি যার নাম গোকু। গোকু এখন একাই থাকে, তার উপরে দায়িত্ব আছে তার দাদা শেষ রেখে যাওয়া সম্পদ ড্রাগন বলকে রক্ষা করার। বর্তমানে গোকুকে দেখি সে তার দৈনন্দিন কাজ করছিল। প্রথমে সে পাহাড়ে গিয়ে গাছ কেটে আনে, তারপর বাড়িতে এসে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে থাকে এবং তার কেটে আনা গাছকে ঘুষি মেরে টুকরো টুকরো করে ফেলে। আমরা এখানে বুঝতে পারি গোকুর শরীরে অসাধারণ এক শক্তি আছে। আমরা দেখি গোকুর বাড়ির এদিকে এক অজানা গাড়িকে আসতে। গাড়ি থেকে একটা কম বয়সী মেয়ে বের হয়। মেয়েটা তখন তার কাছে থাকা রাডার বের করে কিছু একটা লোকেশন দেখতে থাকে। এদিকে দেখি গোকুর কাছে থাকা ড্রাগন বলটি চমকাতে শুরু করে। গোকু এদিকে বেশি একটা মনোযোগ না দিয়ে সে তার খাবার জোগাড় করতে বেরিয়ে পড়ে। জঙ্গলের ভিতরে হাঁটার সময় গোকুকে একটা বাঘ তাড়া করে। গোকু বাঘটার হাত থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে। বাঘটা তার পিছু নিতে থাকে। তখন গোকু দৌড়াতে দৌড়াতে একটা খাদের ভিতরে লাফ দিলে তার পিছনে পিছনে আসতে থাকা বাঘও তার সাথে লাফ দেয়, কিন্তু বাঘটা খাদে পড়ে গেল। গোকু খাদে কিনারে থাকে গাছের ডাল ধরে বেঁচে গেলেও গাছটার ডাল ভেঙে যাওয়াতে গোকু পানিতে পড়ে যায়। তার জামা কাপড় পানিতে ভিজে যাওয়ার কারণে সে শুকাতে শুরু করে। তখন তার মাথায় আইডিয়া আসে যে তার লেজ দিয়ে মাছ ধরার এবং একটা অনেক বড় কিংফিশকেও ধরে ফেলে। গোকু মাছটাকে নিয়ে বাড়ির দিকে আসছিল, ঠিক তখনই কিছুক্ষণ আগে দেখে গাড়িটা পিছন থেকে এসে গোকুকে ধাক্কা দেয়। এতে গোকু ধাক্কা লেগে দূরে গিয়ে পড়ে। গাড়ির ভিতরে থাকা মেয়েটা ভয় পেয়ে যায় আর বলে ছেলেটা আবার মারা যায়নি তো, কিন্তু গোকুকে দেখি তার কিছুই হয়নি। গোকু জঙ্গলে থাকতো, এই জন্য তার গাড়ি সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। তাই সেভাবে গাড়িটা একটা মনস্টার, আর এই মনস্টারটা তার মাছকে তার থেকে ছিনিয়ে নিতে এসেছে। তাই সে গাড়িটাকে তুলে দূরে ছুঁড়ে মারে। তার কাছে থাকা ম্যাজিক্যাল লাঠি দিয়ে গাড়িটাকে ভাঙতে শুরু করে। গাড়িতে থাকা মেয়েরা তখন বন্দুক বের করে গোকুর উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু আমরা দেখি গুলিতে গোকুর কিছুই হয় না। এখানে বোঝা যায় গোকু কোনো সাধারণ বাচ্চা না, সে অনেক শক্তিশালী। তবে গোকুর ব্যথা ঠিকই লাগে। মেয়েটা এটা দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি এখনো বেঁচে আছো কিভাবে? গোকু ভাবে মনস্টারটা তার উপরে কোনো কালো জাদু করে দিয়েছে। তাই সে তার লাঠি বের করে গাড়িটাকে আবারও ভাঙচুর করতে শুরু করে। মেয়েটা বলে আরে থামো, আমি কোনো মনস্টার না, আমিও তোমার মতনই মানুষ। তারপর সে গাড়ি থেকে বের হয়ে আসে। গোকু প্রথমবার বাইরের দুনিয়ার মানুষ দেখে অনেকটা অবাক হয়। মেয়েটা বলে তুমি ভালো করে দেখো, আমিও তোমার মতন মানুষ। গোকু মেয়েটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে মানুষই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি অত শক্তিশালী, আর তুমি এত পাতলা কেন? মেয়েটা বলে আরে বলো, কারণ আমি একটা মেয়ে। গোকু বলে আমি শুধু আমার দাদা বাদে আর কোনো মানুষকে দেখিনি, আর জীবনে প্রথম কোনো মেয়েকে দেখলাম, কিন্তু আমার দাদা আমাকে বলেছিল মেয়েদের সাথে দেখা হলে আমি যেন তাদের সাথে ভালো ব্যবহার করি। মেয়েটা বলে যাক, তোমার দাদা কাজে কাজ একটা করেছে। তারপর গোকু মেয়েটাকে অদ্ভুত রকম ভাবে চেক করতে থাকে। তোমরা দেখে নাও গোকু চেক করার স্টাইল। মেয়েটা বলে আরে আরে তুমি কি করছো এটা? গোকু বলে আমি তো শুধু চেক করছিলাম তোমারও আমার মতন লেজ আছে কিনা। তুমি চিন্তা করো না, হয়তো মেয়েদের লেজ একটু দেরিতেই বের হয়। মেয়েটা মনে মনে বলে কি ভাবছো আমার লেজ গজাবে বলদ কোথাকার? গোকু তখন গাড়ি সম্বন্ধে মেয়েটাকে জিজ্ঞাসা করে। মেয়েটাও তাকে বুঝিয়ে দেয় এটা একটা গাড়ি। গোকু তখন বলে ও আচ্ছা, তোমার কাছে গাড়ি আছে, তাহলে তুমি অনেক বড় শহর থেকে এসেছো। গোকু তখন